গণঅভ্যুত্থান পরবর্তীতে একটা আলোচনা ছিল ছাত্ররা একটা নতুন দল গঠন করবে। ইতিমধ্যে তারা জাতীয় নাগরিক পার্টি নামক দলটি গঠনও করেছেন। ছাত্রদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে রিপাবলিক অর্থাৎ সেকেন্ড রিপাবলিক হিসেবে প্রতিষ্ঠিত করা। এই রিপাবলিক শব্দটার সঙ্গে আমরা সেইভাবে পরিচিত নই, কিন্তু যতটুকু জানতে পারলাম যে রিপাবলিক অর্থ হচ্ছে একটা দেশের সকল ক্ষমতার উৎস জনগণের থাকার কথা, এটাকে রিপাবলিক বলা হয়। আমাদের দেশটা যেহেতু গণতান্ত্রিক দেশ, সে অর্থে আমরা রিপাবলিক কান্ট্রি হিসেবে পরিচিত। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক কাঠামো বা সরকার পরিচালনা অনুযায়ী যদি আমরা বলি, আমরা রিপাবলিক নিয়মটা মানছি না। আমাদের দেশে একতন্ত্র বা সরকারতন্ত্র আমরা সবসময় দেখে আসছি। ছাত্রদের পক্ষ থেকে এই এই যে নিয়ম বা নীতি, এটা অনেকটা পরিবর্তন করার জন্যই আসলে রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক শব্দটা বারবার ইউজ করা হচ্ছে। তারা বলছে সংবিধান পরবর্তীতে সংবিধান চেঞ্জ করে এই 1971 সালে যে সংবিধানটা গঠন করা হয়েছে বা সংবিধানটা লেখা হয়েছে, সেই সংবিধানটাকে পরিবর্তন করে তারা বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকটা প্রতিষ্ঠিত করবে। সেকেন্ড রিপাবলিক বলতে আমরা বুঝতে পারি যে একটা দেশের যখন সরকার পরিচালিত হয়, সেই সরকারে আমরা দেখি যে সরকার প্রধান যে সকল নির্দেশনা দিয়ে থাকেন সেগুলোই কার্যকারী হয় বা সেটাকে প্রতিষ্ঠিত করতে হয়। অন্যথায় যদি তার কথার অবাধ্য কেউ হন, তাকে বরখাস্ত করা হয় মন্ত্রিসভা থেকে, এমপি সভা থেকে, যেখান থেকেও। তার যে ব্যক্তিটা প্রতিবাদ করবে তাকে হ্যারাসমেন্ট করা হয়। রিপাবলিক আমাদের দেশটাকে এমনিতেই ধরা হয়, আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, কিন্তু আমরা সেই রিপাবলিক শব্দটাকে যা শব্দ হিসেবে ব্যবহার করি, কিন্তু আমরা এটাকে কিন্তু মানি না। আমাদের দেশে যে সরকারগুলো 71 সালের পরবর্তীতে দেশটাকে পরিচালনা করেছে, সেই সরকারকে আমরা দেখেছি যে একতন্ত্র বা সরকারের যে প্রধান থাকে তার একক আধিপত্য থাকে, তার তার প্রতি তার মানে ক্ষমতা বলের পরবর্তীতে কেউ বা তার ক্ষমতার তিনি যখন অপব্যবহার করবেন তখন কেউ তাকে বাধা দিতে পারবেন না। এর ভিতরে আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্যর একটা জায়গা তৈরি হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখিনি। আমরা দেখছি যে সবসময় প্রধানমন্ত্রী যেটা বলতেন, রাষ্ট্রপতি বাধ্য হয়েই বা তাদের নিয়ম হয়তো কিছু একটা আছেন, তারা সেটাই মানতেন বা মেনে আসছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের যে উদ্যোগ, সর্বপ্রথম উদ্যোগ হচ্ছে সেকেন্ড রিপাবলিক। তারা বলছে যে তারা সেকেন্ড রিপাবলিক বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। এর অন্যতম একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন করা। যে সংবিধানটা আছে, সংবিধানটা পরিবর্তিত করে তারা একটা রিপাবলিক দেশ গড়বে, যেটাতে সকল ক্ষমতার প্রধান থাকবে যে মানে জনতা যেটা বলবে সেটাই কার্যকর হবে বা সেটারই প্রাধান্য থাকবে। আমরাও এমন একটা প্রত্যাশা করতেই পারি যে একটা অভ্যুত্থান পরবর্তীতে যদি বাংলাদেশে এমন একটা শাসনতন্ত্র চালু হয়, যেটা হচ্ছে সকল ক্ষমতার ঊর্ধ্বে থাকবে জনতা যাদেরকে নির্ধারিত করবে, তারাই আসলে ক্ষমতা বলটা ব্যবহার করতে পারবে। আমরা বিগত যা দেখেছি সেটা ভুলে গিয়ে নতুন করে একটা বাংলাদেশ যেহেতু বিনির্মাণের আমাদের একটা টার্গেট আছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বা দলগুলোর কাছে আমাদের একটা চাহিদা থাকতে পারে। আমরা মনে করতে পারি যে রিপাবলিকের পক্ষে সারা বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনের রাজনৈতিক দল আছে যারা, তারা এটাকে সাপোর্ট করবে। ছাত্রদের এই চাওয়া তো শুধু ছাত্রদের দলের জন্যই না, ছাত্রদের এই চাওয়াটা হচ্ছে মানে নতুন যে দল জাতীয় নাগরিক পার্টির যে চাওয়া, এটা হচ্ছে জনকল্যাণের চাওয়া। সেকেন্ড রিপাবলিক বলতে আমরা এতটুকু বুঝতে পেরেছি এখন পর্যন্ত, যেটা হচ্ছে একটা দেশের সকল ক্ষমতার ঊর্ধ্বে থাকবে জনতা যাকে সিলেক্ট করবে সে আসলে ক্ষমতাটার ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা দেখে আসছি যে সরকারের অধীনস্থ যখন একটা দেশ সরকারের প্রধানের নেতৃত্বে চলে যখন, তখন সরকার যে প্রধান যা বলবেন সেটাই কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত করা হতো, সেটাই কোনো না কোনোভাবে করা হয়। কিন্তু এটা যদি এমনভাবে বের হয়ে যায় যে জনগণ আপনাকে বসিয়েছে, জনগণ আপনাকে নামাবে, জনগণ আপনাকে আপনি জনগণের ঊর্ধ্বে কিছু করতে পারবেন না, তাহলে হয়তো আমাদের দেশের শৃঙ্খলা ফিরে আসবে, আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা এই সেকেন্ড রিপাবলিক শব্দটার সঙ্গে পরিচিত যতটুকু হয়েছি, আমরা এটার পক্ষ থেকে যে যত নতুন দলটা এসেছে সেকেন্ড
রিপাবলিকের কথাটা তারা বলছে, যে জাতীয় নাগরিক পার্টি যে কথাটা বলছে, এটার কার্যকর ভূমিকা আমরা দেখতে চাই। আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারও ওই সেকেন্ড রিপাবলিকের পক্ষে সংবিধানটা পরিবর্তন করবে। যদি সংবিধানটা পরিবর্তিত হয় তাহলে হয়তোবা দেশের স্বৈরাচারী হওয়ার মতো আর জায়গা তৈরি হবে না, বা স্বৈরাচার মনোভাব কারো ভেতর তৈরি হবে না। আমরা মনে করছি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা বাংলাদেশের কল্যাণের জন্য হবে।